আসসালামু আলাইকুম। আমি লীনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাংলাদেশী ব্লগার মম লীনা খালিদ চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলায় শ্রেষ্ঠকে স্কুলে দিয়ে এসেছি। ওর পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আমি বাসায় চলে এসেছি। এসে নাস্তা কমপ্লিট করে নিয়েছি। আর এখানে খালা কিছু রুটি বানিয়ে দিয়েছে। সেই রুটিগুলো হচ্ছে আমি এখন ফ্রোজেন করে রাখছি। রুটিগুলো ফ্রোজেন করে রেখে চলে এসেছি একদম দুপুরে রান্নাবান্না করার জন্য। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, সাথে একটা টমেটোর হাফ নিয়েছি, ১ চামচ আদা বাটা, ১ চামচ পেঁয়াজ বাটা নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি। আর এখন হচ্ছে মশলা দিব। ১ চামচ মরিচ, হাফ চামচ হলুদ, আর হাফ চামচ ধনিয়ার ফাঁকি। আর এখন এখানে দেব গরম মশলার ফাঁকি ১ চামচ। পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। অল্প করে একটু পানি দিব, সামান্য অল্প করে পানি দিয়ে নিচ্ছি। আর শ্রেষ্ঠর হচ্ছে পরীক্ষা চলছে, সেই কারণে ওর পছন্দের খাবারগুলোই রান্না করছি, যাতে করে ওর মন ভালো থাকে। আর মন ভালো থাকলে ভালো করে পড়াশোনা করবে। শ্রেষ্ঠকে হচ্ছে স্কুলে দিয়ে হচ্ছে আমি একটু বাজারে গিয়েছিলাম। আমি এখন ঢাকনা দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাতে ঢেকে দেব। আর এখন চুলায় বসিয়ে দিয়েছি। এক চুলায় হচ্ছে আমি লাল শাক দিয়েছি, আর এক চুলায় এখন মুরগির মাংসটা বসিয়ে দিব। আমার সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন এটাকে ভালো করে একটু লাথা লাথা করে নিচ্ছি আর কি। মুসুরির ডাল রান্না করব, মসুর ডাল রানবো, সেজন্য হচ্ছে মসুর ডালটা একটু ভিজিয়ে রাখছি। ডালটা একটু ভিজিয়ে রাখলে মসুর ডালটা তাড়াতাড়ি গলে, আর খেতেও কিন্তু ভালো লাগে। এই তো অল্প করে এখন একটু 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখন ঢাকনাটা ঢেকে এখন জায়গা মতো রেখে দিচ্ছি। গুছিয়ে কাজকাম করলে কিন্তু কাজকামগুলো খুব সহজ হয় এবং তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, এখন আবার জায়গার মতো রেখে দিচ্ছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব। এখন আমি এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে নিচ্ছি। এলাচি, দারচিনি, তেজপাতাটা একটু ভেজে আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে নেব।
আর এখানে আমি ডালগুলো ধুয়ে এখানে টমেটো, তারপরে কাঁচামরিচ, 2 কোয়া রসুন আর হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে এখন মসুর ডালটা মাখিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। একটু হলুদ, একটু মরিচ, একটু ধনা আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন মসুর ডালটা মাখিয়ে বসিয়ে দিব। খুব তাড়াহুড়া করছি, কেননা শ্রেষ্ঠকে আনতে আবার স্কুলে যেতে হবে, ও পরীক্ষা 12টার সময় শেষ হয়ে যাবে। আমি হচ্ছে মুরগির মাংস 1 চুলা আর 1 চুলা ডাল বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন দুটাই বসিয়ে দিয়েছি। এখন আমি জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি। মাংস আমার হয়ে গিয়েছে, আমি একটু ঝোল রাখবো। আমি যখন আবার জাল দিব তখন একটু ঝোল শুকিয়ে যাবে, একটু কষা কষা হয়ে যাবে। যাই হোক, আমার রান্না হয়ে গিয়েছে, আমি এখন এটা ঢেকে রাখছি। আর ডালটা সি হতে থাক, 2-3টা সি দেওয়ার পর জালটা অফ করে দিব। স্কুল থেকে এসে হচ্ছে বাগার দিয়ে দিব। রান্না বান্না শেষ করে চলে এসেছি শ্রেষ্ঠ স্কুল থেকে, ওকে দিয়ে গেলাম এসে। দেখতে পাচ্ছেন মা ছেলে দুজনে কথা বলছি আর হেঁটে যাচ্ছি। শ্রেষ্ঠ আজকে 5 স্টারের চিকেন বল নিবে, একটু সামনেই, সেজন্য হেঁটেই যাচ্ছি। বাইরে ভিডিও করছি, বুঝতে পাচ্ছেন নানা মানুষের নানা কথা। কেউ বলছে দেখছো ছেলেকে সামনে দিয়ে একা একাই ভিডিও করে যাচ্ছে, অনেক ধরনের অনেক কথাবার্তাই কানে আসছিল। যাই হোক, আমি কারো কথায় পাত্তা না দিয়ে অল্প করে আমার প্রয়োজন মতো আমি ভিডিও করে নিয়েছি। মানুষের মুখ আছে, তাই মানুষ নানান কথা বলবে। মানুষের সব কথা যে পাত্তা দিতে হবে এমন কোনো কথা নেই। মানুষের সব কথা শুনলে কিন্তু জীবন চলবে না। ছেলে হচ্ছে ইদানিং সেমাই খেতে খুব পছন্দ করে, সেজন্য হচ্ছে বিকেলবেলা অল্প একটু দুধ ছিল, 2 কেজির মতো দুধ ছিল আর অল্প একটু সেমাই ছিল, সেটা দিয়েই হচ্ছে আজকে একটু সেমাই রান্না করছি। প্রথমে দুধ আর চিনি ভালো করে জাল দিয়ে নিয়েছি, ঘন করে নিয়ে তারপরে হচ্ছে আমি সেমাই দিয়ে দিয়েছি। এখন আরেকটু জাল দিব, এখন আরেকটা বলক হলেই সেমাইটা হয়ে যাবে। সেমাই কিন্তু আমারও খুব পছন্দ, আমারও সেমাই খেতে খুব ভালো লাগে। আমার সেমাই রান্না হয়ে গিয়েছে, আমি এখন ঢেলে নেব। যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর একটু বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।